দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিড সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথা বলেন মন্ত্রী। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দেশে জঙ্গি থাকার কথা স্বীকার করে তা নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানান। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সমুদ্রের রক্ষক এই মূল মন্ত্র নিয়ে 31 বছরে পদার্পণ করল বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে বাহিনী। কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 40 সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনবল ঘাটতি থাকায় বিভিন্ন কাজে বাধা পেতে হয় তাদের। বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম 8 থেকে 10,000 জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বাহিনীকে সুসংগঠিত করতে জনবল বাড়ানোর কথা জানান। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে উগ্রবাদী সংস্থা থাকতে পারে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সকালে সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম তুলে ধরতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিবাদ ইস্যুতে অনেক ছাড় দিলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর হবে। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। এদিকে এক ব্রিফিংয়ে সরকারি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন র্যাব 2-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। আমরা আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না, পারছি না। যদি যেটা ছিল এটা আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। আমাদের সেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।